ডোমজুড়ে সোনার দোকানের ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য কলকাতা টিভির হাতে। সোনা গলানোর নেপথ্যে ধৃত মহিলা আশা দেবী ওরফে চাচি। বিহার থেকে এক মহিলা সহ গ্রেপ্তার আরও 4 জন। ডোমজুড়ে 11 জন সোনার দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানিকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করে এই ঘটনায় এক মহিলা সহ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনা গলানোর নেপথ্যে ছিল ধৃত মহিলা আশা দেবী ওরফে চাচি। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত বাকি 4 জন হল মনীশ কুমার মাহাতো, আশা দেবী, বিকাশ কুমার ঝা, আলোক কুমার পাঠক। ধৃত 5 জনই বিহারের বাসিন্দা। বিহারের বেগুসরাই, সমস্তিপুর প্রভৃতি এলাকায় বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথভাবে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এই ঘটনায় সমস্তিপুরের একটি সোনার দোকানের মালিককে খুঁজছে পুলিশ। ওই দোকানেই ডোমজুর থেকে লুট করা সোনা গলানো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত 5 জনকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ধৃতরা কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর দলের হয়ে কাজ করত। পাশাপাশি এরাও আলাদা একটা দল তৈরি করেছিল। ডোমজুরের সোনার দোকানের ডাকাতির মূল মাস্টারমাইন্ড ছিল রবীন্দ্র সাহানি ও মনীশ মাহাতো। বিহার পুলিশের কাছে এই দুজনের বিরুদ্ধে ডাকাতি, খুন, ছিনতাই সহ 35টি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিহার পুলিশ রবীন্দ্র সাহানির খোঁজ পাওয়ার জন্য 3 লক্ষ টাকা ও মনীশের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ডোমজুড়ে ডাকাতির আগে এই দুজন এলাকায় রেকি করে গিয়েছিল। ধুলাগড়ে ঘর ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে থেকে পুরো এলাকাটি ঘুরে দেখে তারা। এরপর ফিরে গিয়ে ডাকাতির পুরো ছক তৈরি করে তারা। এই জন্য বাকি দুজনকে সুপারি দিয়ে শার্প শুটার হিসেবে নিয়োগ করে তারা। এর পাশাপাশি ধৃত মহিলা আশা দেবী, ধৃত মনীশ মাহাতোর মা লুট করা সোনা গলানোর পাশাপাশি ডাকাতির পর তাদের থাকার বন্দোবস্ত করত। বিহার থেকে বসেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সোনার দোকান সহ নানা জায়গায় ডাকাতির ছকস্ত তারা। ধৃতদের জেরা করে লুট হওয়া সোনার গয়নাগাটিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডোমজুর থেকে জগন্নাথ সামন্তর রিপোর্ট, কলকাতা টিভি।